বড় বড় ইআরপির ক্ষেত্রে কিন্তু একটা মেইনটেনেন্স কন্ট্রাক্ট থাকে, কিন্তু ছোট এরকম ফান্ডামেন্টাল ই কমার্স এইসবের থেকে তার কোনো আসলে আমরা কোনো মেইনটেনেন্স কন্ট্রাক্ট করি না। মেইনটেনেন্স কন্ট্রাক্ট করি না বলতে কি, ক্লায়েন্টদের এটা রিকোয়ারমেন্ট থাকে না। তারা ভাবে যে আমি যদি একটা ওয়েবসাইট পারচেস করি, এটা আমাকে পুরো লাইফ টাইম, আমার যতদিন বিজনেস আছে এই লাইফ টাইম আমাকে এই ওয়েবসাইটটা সার্ভিস দিবে। বাট এটা কখনোই হয় না আসলে। কেন হয় না? কেন হয় না বলতে কি, মানে অ্যাজ এ নন টেকনিক্যাল পার্সন কেউ যদি চিন্তা করে, উনি তো ভাববে যে আমি একটা চায়ের কাপ কিনলাম, যতদিন পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত এটাতে আমি চা খেতে পারবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সিয়াম, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা সিয়াম, এই যে আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি, ক্লায়েন্টরা বলছে যে আপনার তো এটা রেডি ওয়েবসাইট, এটার জন্য আপনার 8,000 10,000 টাকা চার্জ করতে চান, একটা রেডি ওয়েবসাইটে এত টাকা চার্জ, কী বললে আসলে ওনাদেরকে কনভিন্স করা যায় আমরা, বলো তো? এখন যে ওয়েবসাইটের যে বিষয়টা, ওয়েবসাইটটা রেডি হোক বা অন্য কিছু, ওয়েবসাইটটা তো করতে হয়েছে। সেটা আমাদের কোম্পানি হোক বা অন্য কোম্পানি হোক, যে কোম্পানি রেডিমেড ওয়েবসাইট সেল করুক, সে তো এটা করছে। সময়, এর পিছিয়ে সময় আছে, স্টাফ আছে, এগুলো ইনভেস্টমেন্ট আছে, ডেভেলপারদের কস্ট আছে, ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট আছে, প্রবলেম সলভিং, কোয়েরি সলভিং, প্ল্যানিং, আর্কিটেকচার, কত কিছু না, ডাটাবেস, হ্যাঁ, তারপর ইউআই, ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স। তাহলে আসলে এটা আসলে আমার মনে হয় ক্লায়েন্টদেরকে একটু বুঝাই বলতে হবে আর কি। হ্যাঁ, এটা ক্লায়েন্টদেরকে বুঝিয়ে বলতে হবে। অ্যান্ড ক্লায়েন্টদের যে প্রাইসিং নিয়ে যে কুইরিটা থাকে, তারা আসলে প্রাইসিংটা নিয়ে নেগোশিয়েট করতে চায় অনেক, বাট তারা আফটার সেল সার্ভিস নিয়ে চিন্তা করে না। এটা একটা বিষয় আছে। হ্যাঁ, সফটওয়্যার কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ সফটওয়্যার তো দেখা যায় ডেলিভারি দিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা দেখছি যে আমাদের কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসছে যারা অলরেডি একটা সফটওয়্যার ইউজ করছে, কিন্তু ফর সাম রিজন তারা ওই সফটওয়্যারটাতে অনেক এরর প্রবলেমের কারণে এটা নিয়ে সার্ভাইভ করতে পারছে না, আবার সমস্যা হচ্ছে, এই জন্য আবার নতুন করে ওয়েবসাইট ডেভেলপ করতেছে। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে ধরো বড় বড় ইআরপির ক্ষেত্রে কিন্তু একটা মেইনটেনেন্স কন্ট্রাক্ট থাকে, কিন্তু ছোট এরকম ফান্ডামেন্টাল ই কমার্স এইসবের থেকে তার কোনো আসলে আমরা কোনো মেইনটেনেন্স কন্ট্রাক্ট করি না। মেইনটেনেন্স কন্ট্রাক্ট করি না বলতে কি, ক্লায়েন্টদের এটা রিকোয়ারমেন্ট থাকে না। তারা ভাবে যে আমি যদি একটা ওয়েবসাইট পারচেস করি, এটা আমাকে পুরো লাইফ টাইম, আমার যতদিন বিজনেস আছে এই লাইফ টাইম আমাকে এই ওয়েবসাইটটা সার্ভিস দিবে। বাট এটা কখনোই হয় না আসলে। কেন হয় না? কেন হয় না বলতে কি, মানে অ্যাজ এ নন টেকনিক্যাল পার্সন কেউ যদি চিন্তা করে, উনি তো ভাববে যে আমি একটা চায়ের কাপ কিনলাম, যতদিন পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত এটাতে আমি চা খেতে পারবো। এখন চায়ের কাপ তো আপনার একটা ফিজিক্যাল জিনিস, এটা কিন্তু রেগুলার আপডেট আসে না। চায়ের কাপ আপনি এটা বানাইছেন, যতদিন না ভাঙবে ততদিন এটা ইউজ করতে পারবেন। বাট সফটওয়্যার কিন্তু রেগুলার বেসিসে আপডেট হচ্ছে, কোড লাইব্রেরি, তারপরে নিউ নিউ নতুন নতুন টেকনোলজি আসতেছে। এই কারণে আপনার দিন যত যাচ্ছে, আপনি ধরেন এখন আজকে পিএসপি দিয়ে করছেন, আর আজ থেকে 3 বছর পর পিএসপি লারাভেলের মার্কেটে এতটা ভ্যালু নাও থাকতে পারে। আগে ছিল ওয়ার্ডপ্রেস, যেমন ওয়ার্ডপ্রেস ছিল। আবার এখানে কিন্তু একটা বিষয় আছে যে কোডগুলি বা আপগ্রেডেড টেকনোলজি কিন্তু আবার প্রেজেন্ট যে হার্ডওয়্যারকেও সাপোর্ট করে। হ্যাঁ, আবার প্রিভিয়াস টেকনোলজি দেখা যাবে, লেটেস্ট টেকনোলজি যদি কেউ না নেয় তাহলে দেখা যায় যে সেই স্পিড, সেই পারফরমেন্সে অনেক ব্যাঘাত ঘটে, যেটা আসলে সার্বিক বিজনেস বা সার্বিক ক্লায়েন্টের ক্ষেত্রে, ওনাদের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টরা দেখা যায় ইউজার এক্সপিরিয়েন্স ভালো না হওয়ার কারণে দেখা যায় যে একটা প্রোডাক্ট যে সে উনি কমফোর্টেবলি কিনবে, দেখা গেলো চলে গেলো আর কি। জাস্ট ফিজিক্যাল শপের মতো আর কি না, ফিজিক্যাল শপ যদি গুছানো না হয়, শোকেসিংটা সুন্দর না হয়, তাহলে তো আসলে ক্লায়েন্ট কমফোর্টেবল হয় না। এখন যদি আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, আমাদের দেশের বিজনেস যেটা, সবাই মনে করে যে ওয়েবসাইটটা একটা ফেসবুক পেজের মতো জিনিস, করলাম হয়ে গেল, পোস্ট করব সব ওকে। কিন্তু তারা তো এটা চিন্তা করে না যে একটা বিজনেস, তার হচ্ছে একটা দোকান। দোকানটা যত ভালোভাবে গোছানো থাকবে, দোকানের সাজানো গোছানো, বা আমরা যদি এখন চিন্তা করি অর্ডারটা হচ্ছে কি, একটা কাস্টমার এসে একজন হচ্ছে দোকানের স্টাফের কাছে চাচ্ছে যে আমাকে এই প্রোডাক্টটা দেন, সে কতটুকু ভালোভাবে একটা ক্লায়েন্টকে দিতে পারবে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তীতে ওই কাস্টমারটা হয়তো লয়াল কাস্টমার হবে, হয়তো একবার কিনে ব্যাক চলে যাবে আর আসবে না। মানে একটা কাস্টমারকে বা একটা ক্লায়েন্টকে লয়াল কাস্টমার বানাইতে হলে আপনাকে তো ওই সার্ভিসটা দিতে হবে।
ওই সার্ভিসটা না দিলে তো সেটা লয়াল কাস্টমার হবে না বা ফার্দার আর এই ওয়েবসাইট ভিজিট করবে না। এইটা অনেক ক্লায়েন্ট বুঝতে চায় না। হুম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, যে আমরা যে রিসেলার ওয়েবসাইট করছি, ই কমার্সের তো কিছু ভাগ আছে। লাইক কেউ চাচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, কেউ তার একটা লিঙ্কে ইউজ করে মার্কেটিং করে দিবে, ওইভাবে উনি মার্কেটিং করতে চায়। আবার কেউ যাচ্ছে রিসেলিং, কখনো কখনো আবার ড্রপ শিপিং একটা শব্দ আছে যেটা আমার পরিচিত। আবার কখনো কখনো একটা তো মাল্টি ভেন্ডর, যেটা আসলে বিজনেস টু বিজনেস। বাকি সব ই কমার্স তো মোস্টলি বিজনেস টু ক্লায়েন্ট, আর একটা মাল্টি ভেন্ডর টু বিজনেস। আমাদের ক্লায়েন্টদেরকে যদি একটু ধারণা দেওয়া অ্যাকচুয়ালি, বা অনেকেই আমরা দেখি যে এই সম্বন্ধে জানতে চায়, সো একটু ধারণা দেওয়া যাতে সবাই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কোনটা কি, কোনটার কার্যক্রম কি। এখানে হচ্ছে আমরা তাহলে তিন ক্যাটাগরি, চারটা ক্যাটাগরি পেলাম টোটাল। একটা হচ্ছে বেসিক ই কমার্স, যেখানে একটা বিজনেস ওনার প্রোডাক্টগুলো ডিরেক্টলি ক্লায়েন্টদের কাছে বা ইউজারদের কাছে সেল করবে। হচ্ছে সেকেন্ড হচ্ছে রিসেলিং ই কমার্স। রিসেলিংটা কি, সেটা হচ্ছে ওইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেওয়া থাকবে হোলসেল প্রাইসে, যেখান থেকে বিভিন্ন ইউজাররা, ভেরিফাইড ইউজার, ক্লায়েন্টদের কাছে সেল করে তারা একটা কমিশন পাবে। আর অ্যাফিলিয়েটটা হচ্ছে একটা লিঙ্কের মাধ্যমে প্রোডাক্টটা যাবে। আর হচ্ছে মাল্টি ভেন্ডর ই কমার্স, বিজনেস টু বিজনেস, B2B বলা চলে। এখন যদি এই চারটাকে আমরা পার্ট বাই পার্ট যদি আমরা বলতে চাই, একটা বেসিক ই কমার্সের কাজ কি, বেসিক বা ই কমার্স যেটা, এটার কাজ হচ্ছে আপনি একটা কাইন্ড অফ দোকান দিলেন, দোকান দিয়ে আপনি ডিরেক্ট ক্লায়েন্টদের কাছে বা সরাসরি সেল করছেন, সরাসরি সেল করতেছেন। এখন আপনি এইখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন, মানে আমার জিনিস আমি সেল করছি, আপনি সেল, ওইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে ই কমার্স, সেটা আর কি। সেটা এইখানে হচ্ছে আরও একটা কোশ্চেন করে ক্লায়েন্টরা। আচ্ছা, আমি একটু জিনিস বুঝি, মানে আমি যদি একটু সামারি করি, মানে আমার জিনিস আমি বিক্রি করছি, সেটা হচ্ছে আমরা বলছি জাস্ট এজ এ ফান্ডামেন্টাল ই কমার্স। আবার অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েশন মানে আমি কোনো একটা লিঙ্কের মাধ্যমে অ্যাফিলিয়েট করলাম কাউকে, বা বেশ কিছু মানুষকে, তারা ওই লিঙ্কটা ইউজ করলো বা শেয়ার করলো, করে যদি আমার ওই লিঙ্কটা ইউজের মাধ্যমে যদি কোনো ক্লায়েন্ট বা কোনো প্রোডাক্ট সেল হয়, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওই অ্যাফিলিয়েশন করার জন্য ওই ব্যক্তি একটা কমিশন পায়, যেটা আমরা দেখছি যে বিভিন্ন সময়ে হোস্টিংয়ারে যেমন আমরা দেখলাম যে আমরা অ্যাফিলিয়েট করার জন্য এক মেইল থেকে আরেক মেইলের অ্যাফিলিয়েট করার জন্য আমরা কিছু ডিসকাউন্ট পেলাম, সামথিং লাইক দিস। আবার রিসেলারের ক্ষেত্রে মানে আমি একজন রিসেলার নিয়োগ করলাম, সো রিসেলার, অনলাইন ডিজিটাল রিসেলার, সেই রিসেলার উনি আবার কিছু কমিশন পেলেন, দেয়ারফর আমার এমপ্লয়মেন্ট সুযোগও বাড়লো। আর যেটা মাল্টি ভেন্ডর, এটা হচ্ছে B2B, লাইক দারাজ, লাইক অ্যামাজন, তাই তো নাকি? মাল্টি ভেন্ডরটা যদি আমরা আরও সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে আমরা যদি বসুন্ধরা শপিং কমপ্লেক্স যেটা আছে ওটাকে কম্পেয়ার করি, মাল্টি ভেন্ডর যে প্ল্যাটফর্মটা হয় ওইটা আমরা ধরবো হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এখন ওইখানে যে দোকানগুলো আছে ওইগুলো হচ্ছে ভেন্ডর প্যানেল। কারেক্ট। মানে আপনি আবার এটা কিন্তু ছোটও হতে পারে, লাইক এ স্মল মার্কেট, সেটাও মাল্টি ভেন্ডর হতে পারে। হ্যাঁ, এখন যদি আমরা বসুন্ধরার পরিবর্তে যদি আমরা শাহালি প্লাজা, মিরপুর 10-এ আছে এরকম, আরও যদি আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ের বিল্ডিংগুলো ধরি, এরকম মানে একটা মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের দোকান আছে, শুধু প্রোডাক্ট না, দোকান সহ প্রোডাক্ট। আবার লাইক CSD, লাইক স্বপ্ন, তারা কিন্তু একটা শপ, কিন্তু ওইটার ভিতরে কিন্তু আবার মাল্টি শপ আছে। এটাকে কি মাল্টি ভেন্ডর বলা যায়? না, এটা মাল্টি ভেন্ডরের মধ্যে পড়বে না। এগুলো হচ্ছে জায়েন্ট কোম্পানি যেগুলো হয়, যে লাইক হচ্ছে আপনার স্বপ্ন, তারপরে আরও অনেক আছে, মিনিসই, এরকম অনেক কোম্পানি যারা হচ্ছে জায়েন্ট। ওনাদের হচ্ছে সাপ্লাই চেন, যেটা ওনাদের সাপ্লাই চেন অনেক স্ট্রং। সাপ্লাই চেন স্ট্রং হওয়ার কারণে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে, এবং তারা বেসিক্যালি যদি আমরা তাদের সফটওয়্যার পার্টটা চিন্তা করি বা তাদের আইটি পার্টটা, তারা বেসিক্যালি হচ্ছে মাল্টি শপ ই কমার্স যেটা আমাদের আছে ওই রকম একটা প্রোডাক্ট ইউজ করে, যেখানে তারা একটা প্রোডাক্টের মাধ্যমে অনেকগুলো আউটলেটের ইনভেন্টরি ম্যানেজ করতে পারে, অ্যাকাউন্টস ম্যানেজ করতে পারে, তারপরে হচ্ছে আপনার স্টক ম্যানেজ করতে পারে। একটা সফটওয়্যারের মাধ্যমে তারা সব কিছু করে। মানে ওটা আসলে মাল্টি ভেন্ডর না, মানে এক সিঙ্গেল ভেন্ডরের মধ্যে অনেক রকম প্রোডাক্ট, অনেক রকম সিঙ্গেল শপ, এবং ওইখানে আপনার অফলাইন প্লাস অনলাইন সেল একটা সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করে ওরা। বুঝতে পেরেছি। আমার মনে হয় আমাদের ক্লায়েন্টরা যে কেন, মানে এটা আসলে প্রাইসটা কিন্তু এই জন্যই উঠানামা করে, যখন আমরা
একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রসেসটা করতে যাই, আবার কোনো ক্লায়েন্টের কিন্তু রিকোয়ারমেন্টগুলি ভিন্ন থাকে, যে উনি অ্যাফিলিয়েটটা এইভাবে করতে চান, রিসেলিংটা হয়তো উনি ওভাবে করতে চান। তো এই যে কাজগুলির যে ভিন্নতা, এটা আবার কোডিংয়ের ক্ষেত্রেও তো এটার একটা ইম্প্যাক্ট হয়। সো আলটিমেটলি দেখা যায় যে স্কিল, ম্যান পাওয়ার, স্কিল, টাইম, ইন্টেলিজেন্স, এটা তো আসলে একটা ভ্যালু। তা আমার মনে হয় এটা ক্লায়েন্টরা বুঝতে পারবে আমাদের এই কথাবার্তা, আলোচনা বা শুনে। এখন হচ্ছে ক্লায়েন্টরা চায়, আমাদের ক্লায়েন্টরা তো বেসিক্যালি বিজনেস ওনার, তারা চায় কমে করাইতে মানে অ্যাজ লোয়েস্ট, কিন্তু তারা ভ্যালুটা চিন্তা করে না। তো যে একটা প্রোডাক্ট নেবে, প্রোডাক্ট যে ভ্যালু অ্যাডেড সার্ভিস দেবে, তারা এটা চিন্তা করে না। আমাদের যে ক্লায়েন্ট ছিল জেনজি ফ্যাশন, আমরা যদি ওনার এটা নেই, যদি আমরা তাকে এক্সাম্পল হিসেবে দেখাই আমাদের ক্লায়েন্ট বেসদের, তারা কিন্তু আগে অলরেডি একটা প্রোডাক্ট নিয়েছিল অন্য কোম্পানি থেকে, কিন্তু তারা সার্ভিসটা পায়নি। সে ভ্যালু দিয়েছে কিন্তু ভ্যালু অ্যাডেড সার্ভিসটা সে পায়নি। পরবর্তীতে সে আমাদের কাছে আসছে, আমরা তাকে সার্ভিস দিয়েছি এবং সে কিন্তু হ্যাপি। এবং আরও আমাদের কিছু ক্লায়েন্ট বেস আছে যাদের রিভিউ অলরেডি আছে আমাদের, এখন তারা কিন্তু আমাদের থেকে ভ্যালু অ্যাডেড সার্ভিস পাচ্ছে। বর্তমানে আমরা একটু মানে নেগোশিয়েট করে দিচ্ছি, বাট তাদের কিন্তু আমরা ভ্যালু অ্যাডেড সার্ভিস দিচ্ছি। কিন্তু অন্যান্য কোম্পানি করবে কি, আপনার যে একটা ওয়েবসাইট দরকার, নেন আমার এই যে 10টা ওয়েবসাইট রেডি আছে, 10টা থেকে আপনি নিয়ে নেন পর্যন্তই শেষ। আচ্ছা, যাই হোক, আমরা অন্যদের কথা না টানি, আমরা কনসিডার করি সবাই গুড সার্ভিস দিচ্ছে, সবাই গুড সার্ভিস দেয়, বাট ভ্যালু অ্যাডেড সার্ভিস খুব কম দেয়। কম দেওয়ার কারণ কি, তারা হচ্ছে সিঙ্গেল টাইম ক্লায়েন্ট চায়। বাট ক্লায়েন্টদের একটা বিষয় চিন্তা করা দরকার, যে তারা একটা সার্ভিস নিচ্ছে। এখন ওয়েবসাইট ওয়ান টাইম বাই করলেই শেষ হয়ে যায় না ওয়েবসাইটের কাজটা, সঠিক। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের সার্ভিস লাগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বা আমাদের সাথে যারা আমাদের এই ডিসকাশন শুনলো তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে অ্যাকচুয়ালি দুটো জিনিস, একটা হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্সটা কত ভ্যারিয়েশনে হয় সেটা, আরেকটা হচ্ছে যে কেন এটার দামটা উঠানামা করে। তো আমাদের বিজনেস মটোই হচ্ছে যে নিওনেক্সো প্রাইভেট লিমিটেড, যে সার্ভিস থ্রু বিজনেস। আমরা মানুষকে সার্ভিস দিব, মানুষকে বিজনেস করতে হেল্প করব, বিজনেস যারা করে তাদের প্রোডাক্ট সেল হবে, সেই প্রোডাক্ট সেলের মাধ্যমে যারা প্রোডাক্ট কেনে তারাও হেল্পড হবে। এই পুরো প্রসেসটার মধ্যে আমরা আমাদের বিজনেস করতে চাই সার্ভিস দিয়ে। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।